আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্চান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ এই চ্যাপ্টারটি পড়াবো। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমাদের দেহ হচ্ছে একটি আজব যন্ত্র। যন্ত্রটির গড়ন এমন নিখুঁত যে এর কথা ভাবতেই অবাক লাগে। যন্ত্রের প্রতিটি অংশ মাপে মাপে বানানো, একটু কম বেশি নেই। আর যন্ত্রটিকে ঠিক ঠিক চালানোর জন্য প্রতিটি অংশ নিজ নিজ কাজ করে চলে। কাউকে কিছু বলতে হয় না, কার কি কাজ সে আপনিই বুঝে নেন। আমাদের কিছু বোঝার আগেই ঘটনা ঘটে যায়। যেমন চোখের দিকে সাই করে একটি মাছি উড়ে এলো, অমনি চোখের পাতা গেল বন্ধ হয়ে। অসাবধানতাতে গরম চুলায় হাত পড়লে তুমি হাত সরিয়ে নেবে। পায়ে কাটা ফোটার সাথে সাথে উফ মাগো বলে কাতরাবে। সারা শরীর জেনে গেল কি একটা পায়ে বিঁধল। আমরা এগুলো অনুভব করতে পারি পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে। এই অধ্যায়ে আমরা পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে জানব। আমাদের কয়টা ইন্দ্রিয় বলতো? 5টা ইন্দ্রিয়। চোখ, নাক, কান, জিহ্বা, তারপর হচ্ছে কি ত্বক। চলো আমরা সংবেদী অঙ্গগুলো সম্পর্কে জেনে নেই। আনিকে এবার বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। ও বরাবরই পড়ালেখায় ভালো, সবাই জানে ওর মাথা ভালো। মাথা ভালো মানে মগজ ভালো। আমাদের দেহের চালক শক্তি কি বলতো? মস্তিষ্ক, যেটা হচ্ছে আমাদের দেহের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, তাই না? মস্তিষ্ককে আমরা মগজ বলে থাকি। আমাদের দেহে সব কাজই চলে মস্তিষ্কের হুকুমে। মস্তিষ্ক থাকে হচ্ছে মাথার খুলির মধ্যে। খুলির মাঝখানে বসে আমাদের দেহের বাইরের এবং ভেতরের কাজকর্ম চালায় কিভাবে? চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা বা বাইরের সকল খবরাখবর জোগাড় করে মস্তিষ্ককে জানিয়ে দেন। তার মানে আমাদের চোখ, নাক, কান যত ধরনের কাজ করে থাকে সেটা সরাসরি কোথায় জানায়? আমাদের মস্তিষ্ককে। এবং সেটাই হচ্ছে আমাদেরকে কি করে? সংকেত দেয়। দেখো, চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে শুনি, জিহ্বা দিয়ে আমরা খাবারের স্বাদ গ্রহণ করি, ত্বক দিয়ে ঠান্ডা, গরম, তাপচাপ অনুভব করি। এগুলো সবই কি বলতো? সংবেদী অঙ্গ। মস্তিষ্ক জানতে পারে বাইরের সকল খবরাখবর। যেমন তুমি রাস্তা পার হবে, হঠাৎ করে গাড়ি তোমার সামনে এসে পড়লো। এখন তুমি কি করবে? থেমে থাকবে, তাই না? তোমার চক্ষু তখনই জানিয়ে দেবে মস্তিষ্ককে। মস্তিষ্ক তখন তোমার মাংসপেশিদের বলবে দাঁড়িয়ে যাও, রাস্তা পারাপারের দরকার নেই। অমনি তোমার পা দুটি দাঁড়িয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে আমরা যখনই কোনো কাজ করব সেটা সাথে সাথে আমাদের মস্তিষ্ককে জানিয়ে দেয় এবং সাথে সাথে আমরা ওই কাজটা করি। ফার্স্টে আমরা জানবো চোখ সম্পর্কে। দেখো, চোখ দিয়ে আমরা পৃথিবীর সব জিনিস দেখতে পাই, তাই না? এই চোখটা কিভাবে ঘটিত বলো তো? আমাদের মাথার সামনে, খেয়াল করবে চোখটা কিন্তু আমাদের মাথার সামনে। আমাদের মাথার সামনে দুটি অক্ষিকোটরের মধ্যেই হচ্ছে একজোড়া চোখ থাকে। কিসের মধ্যে? অক্ষিকোটরের মধ্যে। অক্ষিকোটরের মধ্যে হচ্ছে এই একজোড়া চোখ থাকে। 6টি পেশির সাহায্যে প্রতিটি চোখ অক্ষিকোটরে আটকানো থাকে। তাহলে কয়টা পেশির সাহায্যে আটকানো থাকে? 6টা পেশির সাহায্যে। এই পেশিগুলোর সাহায্যে অক্ষিগুলো নড়াচড়া করানো যায়। আমরা যাকে অশ্রু বলি তা হলো চোখের পানি। এই অশ্রু আসে কোথা থেকে? তার মানে আমাদের চোখের ভিতরে অশ্রুগ্রন্থি থেকে একটা অশ্রুগ্রন্থি রয়েছে, যেটা থেকে নিঃসৃত যে তরল, যা হচ্ছে চোখের পানি বা অশ্রু নামে পরিচিত। অশ্রু সবসময় চোখকে কি রাখে? ভেজা রাখে। বাইরের ধুলোবালি এবং জীবাণু পড়লে তা ধুয়ে পরিষ্কার করতে সাহায্য করে। চোখের ত্বক স্বচ্ছ আর পেছনের অংশটা কি? কালো। তার ফলে আমাদের চোখ হয়েছে ছোট্ট ক্যামেরার মতো। চোখের বিভিন্ন অংশ এবং কাজগুলো আমরা একটু জেনে নিই। আমাদের চোখের বিভিন্ন অংশ রয়েছে, সেগুলো কোনটা কি কাজ করে থাকে। তাহলে আমরা ফার্স্টেই জানলাম আমাদের চোখটা কোথায় থাকে বলতো? মাথার সামনের দিকে দুটো অক্ষিকোটরের ভিতরে। এবং 6টা পেশির সাহায্যে এই অক্ষিকোটরগুলো কি থাকে? আটকানো থাকে। আর পেশিগুলোর সাহায্যে অক্ষিগুলো কি করা যায়? নড়াচড়া করা যায়। ফার্স্টে দেখো চোখের পাতা। এটা হচ্ছে একদমই বাহিরের আবরণ। চোখের পাতা খোলাও বন্ধ করা যায়। এটা বন্ধ করলে চোখকে ধুলোবালি থেকে রক্ষা করা যায়। তার কনজাংটিভা। চোখের পাতা খুললেই চোখের যে অংশটুকু আমরা দেখতে পাই সেই অংশটুকু একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে। সেটাই হচ্ছে কি? কনজাংটিভা। এই পর্দাটি জীবাণু দ্বারা আক্রান্ত হলেই তাকে কনজাংটিভাইরাস বা চোখ ওঠা রোগ বলে। নেক্সট দেখো অক্ষিগোলক। এটি হচ্ছে গোলাকার বলের মতো একটা অঙ্গ। গোলকটি 3টে স্তরে গঠিত। তাহলে দেখো আমাদের অক্ষিগোলকটা 3টে স্তরে গঠিত। কি কি? স্ক্লেরা, ওরোয়েড, তারপর হচ্ছে তোমার রেটিনা। এই 3টা অংশ নিয়ে হচ্ছে কি গঠিত? অক্ষিগোলক গঠিত।
তাহলে দেখো ফার্স্টে আমরা স্ক্লেরা সম্পর্কে জানবো। এটা হচ্ছে অক্ষিগোলকের সবচেয়ে বাইরে সাদা শক্ত পাতলা স্তরটি রয়েছে। তার মানে আমাদের এই অক্ষিগোলকের বাইরে যে সাদা অংশটা আমরা দেখতে পাই আমাদের চোখের, সাদা শক্ত এবং একটু পাতলা স্তর দিয়ে ঘেরা, সেটাই হচ্ছে স্ক্লেরা। এটা হচ্ছে চোখের আকৃতি রক্ষা করে, আর হচ্ছে এর ভেতর দিয়ে কোনো আলো প্রবেশ করতে পারে না। এগুলো হচ্ছে এক একটার কাজ এবং কি সেটা হচ্ছে তোমরা পড়ে নেবে। তারপর দেখো কর্নিয়া। স্ক্লেরার সামনে চকচকে একটা অংশ থাকে যেটাকে বলা হয় কর্নিয়া। এই অংশটি একবারেই হচ্ছে স্বচ্ছ, এর ভেতর দিয়ে আলো চোখের ভেতরে প্রবেশ করে। তাহলে দেখো আলো চোখের ভেতরে তাহলে কিসের মাধ্যমে প্রবেশ করে বলো তো? কর্নিয়ার মাধ্যমে, তাই না? আচ্ছা, এই যে তোমরা যদি একটু চোখের চিত্রের দিকে যদি একটু খেয়াল করো, দেখো এখানে খুব সুন্দর করে ওরা দিয়ে দিয়েছে। দেখো স্ক্লেরাটা দেখিয়ে দিয়েছে, স্ক্লেরাটা কোথায়। তারপর দেখো কর্নিয়া কোথায়। হ্যাঁ, তারপরে এখানে রয়েছে আইরিশ, লেন্স, তারপর হচ্ছে পিউপিল, রেটিনা, অপটিক স্নায়ু। ওকে, চিত্রটা একটু খেয়াল করো তাহলেই বুঝতে পারবে। তারপর হচ্ছে কোরয়েড, যেটা হচ্ছে স্ক্লেরার স্তরের নিচের স্তরটি, একদম স্ক্লেরার একদম নিচের দিকে যে স্তরটা থাকে যেটাকে বলা হয় কোরয়েড। এই যে দেখো আমরা যদি একটু খেয়াল করি, নিচের স্তরটা হচ্ছে কোরয়েড। এটা একটা ঘন রঞ্জিত পদার্থের স্তর, এখানে বহু রক্তনালী প্রবেশ করে। তারপর দেখো আইরিশ। কর্নিয়ার একদম পেছন দিকে কালো গোলাকার পর্দা থাকে, তাকে কি বলে? আইরিশ বলে। এটি কোরয়েডের অংশ। আইরিশের মাঝখানে একটা ছিদ্র থাকে যাকে বলা হয় পিউপিল। তার মানে কোরয়েডের অংশ আইরিশের মাঝখানে একটা ছিদ্র থাকে যেটাকে বলা হয় পিউপিল। আইরিশ হচ্ছে পেশি দিয়ে গঠিত, একে আমরা সাধারণত চোখের মণি বলে থাকি। তার মানে আইরিশ কোনটা বলতো? আমাদের চোখের মণি। আইরিশের পেশিগুলো সংকুচিত প্রসারিত হতে পারে। আইরিশের পেশি সংকোচন প্রসারণের ফলে পিউপিল ছোট বড় হয়ে থাকে। আমরা কি করতে পারি? চোখের এই যে মণিটা সেটা কি করতে পারি? নড়াচড়া করতে পারি, তাই না? এর ফলে আলোক রশ্মি রেটিনায় প্রবেশ করতে পারে। নেক্সট দেখো লেন্স। পিউপিলের পেছনে একটা দ্বিউত্তর লেন্স থাকে। এই লেন্সটির মাঝখানে দুই দিক উঁচু আর আগাটা হচ্ছে সরু থাকে। লেন্সটি এক বিশেষ ধরনের সিলিয়ারি পেশি দিয়ে আটকানো থাকে। লেন্সটি কী দিয়ে আটকানো থাকে? এক ধরনের সিলিয়ারি পেশি দিয়ে হচ্ছে লেন্সটি আটকানো থাকে। এই পেশিগুলো সংকুচিত এবং প্রসারিত হতে পারে। এদের সংকোচন প্রসারণ দরকার মতো লেন্সের আকৃতি পরিবর্তন করতে পারে। তারপর হচ্ছে রেটিনা, যেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট। রেটিনা হচ্ছে অক্ষিগোলকের সবচেয়ে ভেতরের স্তর, একদম ভেতরের স্তর অক্ষিগোলকে, যেটা হচ্ছে আলোক সংবেদী স্তর। এখানে হচ্ছে রড এবং কোণ এই দুইটা কোষ রয়েছে। রড এবং কোণ এই দুইটা কোষ রয়েছে। তাহলে দেখো অক্ষিগোলকের সবচেয়ে উপরের স্তর যেটা, সেটা হচ্ছে যে তোমার স্ক্লেরা, এবং একটু নিচের দিকের স্তরটা হচ্ছে কোরয়েড, আর একদম ভেতরের দিকের স্তরটা হচ্ছে রেটিনা। ওকে, চোখের লেন্সটি হচ্ছে চক্ষুগুলোকে সামনে এবং পেছনে দুইটা ভাগে বিভক্ত করে। এই অংশগুলোকে প্রকোষ্ঠ বলে। সামনের প্রকোষ্ঠের জলীয় অংশ আর পেছনের প্রকোষ্ঠে থাকে এক ধরনের জেলির মতো তরল পদার্থ, যা চক্ষুগুলোকে আলোক রশ্মি প্রবেশ, পুষ্টি সরবরাহ এবং চোখেগুলোকে আকার বজায় রাখতে সহায়তা করে। চিত্র দেখে হচ্ছে আমরা খুব সহজে এই চোখের গঠনটা তোমরা পড়ে নেবে। এখানে প্রত্যেকটা অংশ কী এবং এর কাজগুলো হচ্ছে তোমরা পড়ে নেবে। দেখো খুব সুন্দর করে চিত্র দেখে হচ্ছে পড়ে নেবে। এখন আমরা জানবো চোখের যত্ন। আমাদের এই চোখটাকে কী করতে হবে? অবশ্যই যত্ন করতে হবে এবং ভালো রাখতে হবে। এবং ভালো রাখতে হলে কী করতে হবে সেটাই আমরা একটু দেখি। বলা হচ্ছে যে ঘুম থেকে উঠেও বাহিরে থেকে আসার পর অবশ্যই পরিষ্কার পানি দিয়ে চোখ দুটো পরিষ্কার করতে হবে। চোখ মোছার জন্য পরিষ্কার কাপড় ব্যবহার করতে হবে। নিয়মিত সবুজ শাকসবজি এবং রঙিন ফলমূল খেতে হবে। ভিটামিন এ থাকে, এই ধরনের খাবার খেতে হবে। তারপর হচ্ছে এইগুলোতে কী থাকে? ভিটামিন এ থাকে। এগুলো চোখের জন্য খুবই ভালো। এগুলো খেলে রাতকানা হওয়ার এড়ানো যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।